আমরা যারা রেগুলার সেলাই মেশিনে কাজ করি তারা কিন্তু এই সমস্যাটির সম্মুখীন অবশ্যই হই। এই সমস্যাটি জীবনে একবার হলেও আপনার মেশিনে হবেই হবে। তো এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো বলি সমস্যাটা কি? সমস্যাটি হচ্ছে অনেক সময় দেখা যায় সেলাই করলে এরকম সেলাইগুলো উঠে থাকে বা সেলাই অত বেশি ভালো আসে না। এর জন্য আপনি কি করতে পারেন সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। সেলাই মেশিনের এ অংশটিকে বলা হয় টেনশন। এখান থেকে সুতো কিন্তু বের হয়ে আসে। আর এইটা যদি খুব বেশি টাইট হয়ে যায় বা খুব বেশি ঢিলা হয়ে যায়, দোনো ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়। এটাকে খুব মিডিয়াম রাখতে হয় যাতে এর ভেতর দিয়ে সুতো খুব ইজিলি বের হয়ে আসতে পারে। এরপর এটা হলো ববিন। ববিনের এখানে একটা নাট থাকে। এই নাটটাও ঢিলে হয়ে গেলে নিচের সেলাইটা খুব একটা ভালো হয় না। তো এটাকে টাইট করে নিতে পারেন। আবার এটাকে কিন্তু অতিরিক্ত টাইট করা যাবে না। সুতো টান দিলে যেন ইজিলি বের হয়ে আসে সেই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে। তো এই সব কিছু ঠিক করার পর আশা করা যায় যে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তাছাড়াও যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেলাই মেশিনে ভালো মতো পরিষ্কার করতে হবে। টেনশনের ওই যেখান থেকে সুতো বের হয় সেই জায়গাটাকে খুব ভালো পরিষ্কার রাখতে হবে এবং মেশিনে কিছুদিন পর পরই তেল ব্যবহার করতে হবে। তো এখানে আমি হচ্ছে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটির সমাধান হলো কিনা। এই তো সব কিছু ঠিক করার পর আমার মেশিনের সেলাই কিন্তু ঠিক এতটা সুন্দর এসেছে। আপনার মেশিনের সমস্যাটির সমাধান হলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।